ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই, সকলেই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আউযু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال الله تعالى في حبيب شانه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل ইল্লাল্লাহ জোরে লা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ চোখ বন্ধ করবেন না, সবাই চোখ খুলে আমার দিকে তাকান। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকলে একবার চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার কাসীরা আলহামদুলিল্লাহ কাবীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করবো কার? মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, মানুষকে পিটানোর সময়, আল্লাহ তাআলা মানুষের মুখের কথা নেন না, মানুষের অন্তরের খবর নেন। উনি হচ্ছে সামিউল বাসীর, অন্তর্যামী। বলেন না সুবহানাল্লাহ। মনের খবর নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতটার নাম কি? একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি কথা বলছেন। কয়টি কথা? 10টি। আয়াত কয়টা? একটি আয়াতের মধ্যে 10টি কথা আল্লাহ তাআলা বলেছেন। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানি আয়াতুল কুরসি পড়লে আমাদের লাভ কি? কারণ আমরা যে কোনো কিছুই দুনিয়াতে লাভের জন্যই করি, ঠিক না? যে কাজে লাভ নাই ওই কাজটা কিন্তু আমরা করি, ঠিক নেই? তার মানে লাভ আছে যেখানে আমরা আছি। তাহলে এই আয়াতুল কুরসি পড়লে আমাদের কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনা মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামু। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, সে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি। বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতে ঢোকার জন্য শুধু বাধা একটা জিনিসই থাকে, ইল্লা আইয়ামু। এই জিনিসটার নাম হচ্ছে মৃত্যু। নাম কি? মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে ঢোকে না, মরলেই জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে কত মর্যাদাপূর্ণ আয়াত। এবার আসুন তাহলে আমরা আয়াতুল কুরসির পুরোপুরি আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে নিজের নাম দিয়ে আয়াতুল কুরসি শুরু করলেন। আল্লাহর আসল নাম দিয়ে শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি শুরু করলেন নিজের আসল নাম দিয়ে। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। এখন জানেন না? আসল নাম আল্লাহ। আয়াতুল কুরসি শুরু করলেন আল্লাহর আসল নাম আল্লাহ দিয়ে। আল্লাহর আসল নাম আল্লাহ।
আল্লাহর নাম কে রাখছে? আল্লাহর নাম কে রাখছে? আমার নাম কে রাখছে? হ্যাঁ, আমার নাম কে রাখছে? গার্জিয়ান। হ্যাঁ, সুন্দর কথা বলছে। আমার নাম রাখছে আমার গার্জিয়ান, আমার মা বাবা। আপনার নাম আপনার মা বাবা, দাদা দাদি, তারাই তো রাখছে। তাহলে আল্লাহর কি মা বাবা আছে? দাদা দাদি, গার্জিয়ান, আমাদের মতো আত্মীয় স্বজন কেউ কি আছে? তাহলে আল্লাহর কি আছে? আল্লাহ বলেন আমার নামটা আমি নিজেই রাখলাম। আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই। তাহলে আল্লাহ বলেন আমার নামটা আমি নিজেই রেখে দিলাম। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ, লা ইলাহা ইল্লাহু আনা ফা'বুদনি, তাই আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে সালাত কায়েম করো। বলেন না সুবহানাল্লাহ। নিজের নামটা আল্লাহ নিজেই রাখলেন। এজন্য আল্লাহকে যদি আমরা ডাকি, ডাকতে হবে আল্লাহ বলে। কি বলে? আল্লাহকে ডাক দিতে হবে আল্লাহ। সবাই একটু বলেন তো আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ। এই নামের মধ্যে মজা আছে না? অন্য কোনো নামের মধ্যে অত মধু আছে? অত মজা না, এই নামের মধ্যে মিষ্টি মধু আছে। প্রিয় ভাই আমার, আয়াতুল কুরসি আল্লাহ শুরু করলেন নিজের নাম দিয়ে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি ছাড়া কোনো, আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া ইবাদত করার যোগ্য আর কেউ কি আছে? আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এক আল্লাহয় বিশ্বাসী হও, তাওহীদবাদী হও। মুসলমানরা হচ্ছে তাওহীদবাদী, ইসলাম বিরোধী যারা তারা হচ্ছে শিরিকবাদী, মুশরিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা তাওহীদবাদী, এক আল্লাহয় বিশ্বাসী। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, আজকে কিয়ামতের ময়দানে গুনার বোঝা নিয়ে, গুনার পাহাড় নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হয়েছ, কিন্তু এই গুনার মধ্যে শিরিক নাই। কি নাই? গুনার মধ্যে শিরিক নাই। আমি আল্লাহ যদি চাই তোমার সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু যদি ওই গুনার মধ্যে শিরিক থাকে, গুনার কোনো মাফ। যে ব্যক্তি শিরিক করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যায় না। যে ব্যক্তি শিরিক করে, মুশরিক করে, শিরিকের সাথে যার সম্পর্ক, আল্লাহ বলেন তোমার নামাজ বাতিল, তোমার রোজা বাতিল, তোমার সকল ইবাদত বাতিল। এজন্য শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শিরিক আছে যেখানে আমরা নাই, ঈমান আছে যেখানে আমরা আছি সেখানে, তাওহীদ আছে যেখানে আমরা আছি সেখানে। মুমিনের সম্পর্ক তাওহীদের সাথে, মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিন মুশরিকের সাথে, ইহুদিদের
সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। মুমিনদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদি এবং মুশরিক। কথা ঠিক কিনা? মুমিনের সবচেয়ে বড় শত্রু দুশমন কে? আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন আগে জিজ্ঞাসা করে নামাজ পড়ো আগে বলো শিরকের সাথে তোমার সম্পর্ক আছে কিনা। তখন আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর আগেই আমি বলছি শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। বান্দা যখন হজ করে, হজের জন্য যখন রওনা দেয়, কাবা শরীফে যায়, হজ করার আগে আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করে হজ পরে কর আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে কিনা। বান্দা তখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ও আল্লাহ শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই জন্য ইমানের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির দ্বিতীয় অংশ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য অন্য কারোর সাথে আমি আল্লাহ তাআলাকে নিয়ে তুলনা করা যাবে না, শিরিক করা যাবে না, অন্য কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ তাআলা ব্যতীত। সকল নবীরা এই দাওয়াতি দুনিয়াতে দিয়েছেন, ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নবীরা বলতেন ইয়া কওমি উবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। বলেন না সুবহানাল্লাহ। নবীদের কথা খুব সিম্পল, খুব সাধারণ, খুব সহজভাবে ওনারা মানুষদেরকে বোঝাতেন। প্রিয় ভাই আমার, আমরা আয়াতুল কুরসির দ্বিতীয় অংশে জানলাম যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন আল হাই, আল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ তাআলার দুইটা নাম, একটা হচ্ছে হাই আর একটা কাইয়্যুম। হাইয়ুন মানে হচ্ছে যিনি চিরঞ্জীব, কোনোদিন মরে না, কোনো মৃত্যু নাই। আপনার আমার তো মৃত্যু নেই, কথা কি বুঝতেছেন? আপনার আমার তো মনে হয় মৃত্যু নেই, আছে? আপনার দাদার, বাবার, সন্তান, ছেলে, মেয়ে, নাতি সবার আছে। আল্লাহ বলেন আমার কোনো মৃত্যু, এই জন্য আল্লাহ বলেন আমার একটা নাম হচ্ছে আল হাই, চিরঞ্জীব, যিনি সবসময় থাকেন। আমাদের সন্তানদের জান যিনি কবজ করে, আমাদের জান যারা কবজ করবে ওই ফেরেশতা আজরাইল, ওই আজরাইল ফেরেশতার মৃত্যু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সকল মানুষের জান যে কবজ করে ওই আজরাইলেরও মৃত্যু আছে। কিয়ামত যে ফেরেশতা ঘটাবে ইসরাফিল, তারও মৃত্যু আছে না নাই? সিংহাটা নিয়ে চোখ দুইটা আল্লাহর দিকে দিয়ে কানটা এইভাবে দিয়ে রাখছে। আল্লাহ ইশারা দিতে দিতে, হুকুম দিতে দেরি, গোটা পৃথিবীকে ওলট পালট করতে দেরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ক্ষমতাধর ফেরেশতা, তারও মৃত্যু আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন সূরা আর রহমানে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর মধ্যে যা আছে সব ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু একজন থাকবে, তিনি কে? আল্লাহ। এত আস্তে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ থাকবো। এই জন্য আমি আল্লাহর একটা নাম হচ্ছে আল হাই,
হাইয়ুন, যিনি কখনো মরে না। আল্লাহ বলেন আমার দ্বিতীয় আরেকটা নাম হচ্ছে কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, যিনি স্বয়ং সম্পূর্ণ, কারো সাহায্য লাগে না। কারো সাহায্য, আমাদেরও তো কারো সাহায্য লাগে না, লাগে? যিনি স্বয়ং সম্পূর্ণ, কারো সাহায্য লাগে না, বরং মানুষ ওনার কাছে সাহায্য চাই। আমরা কার কাছে সাহায্য চাই? বিপদে পড়লে কার কাছে? অসুস্থ হইলে কার কাছে? আল্লাহ বলেন আমি কারো মুখাপেক্ষী নই, সবাই আমার মুখাপেক্ষী, ফরিয়াদি সবাই আমার কাছে চাই, সবাই ফকির আর আমি আল্লাহ ধনী। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আল কাইয়ুম, আমার একটা নাম হচ্ছে কাইয়ুম, আমি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, কারো সাহায্য লাগে না। এই দুইটা নাম, একটা আল হাইয়ুম, আল কাইয়ুম, এই দুইটা নামকে বলা হয় ইসমে আযম। কি বলা হয়? ইসমে আযম। মানে ইসমে আযম মানে আপনারা খুব ভয়ঙ্কর কোনো কিছু মনে করেন না। ইসমে আযম খুব সিম্পল। ইসমন মানে হচ্ছে নাম, আযম মানে হচ্ছে মহান। মানে আল্লাহর মহান দুইটা নাম, হাইয়ুম আল কাইয়ুম। কোনো বান্দা যদি বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও আল্লাহ আমি বিপদে পড়ছি, মেয়ের বিয়ে হইতেছে না, ও আল্লাহ এই সমস্যা, যে দোয়াই বান্দা করবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে, আল্লাহ বলেন বান্দার দোয়া আমি কবুল করে নিব। বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমার একটা নাম হচ্ছে আল হাইয়ু আল কাইয়ুম। এরপরে আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই গোটা পৃথিবীর মালিক কে? গোটা জগতের মালিক কে? আমরা বললাম আল্লাহ গোটা পৃথিবী, গোটা জগৎ, সমস্ত সৃষ্টি তুমি রাজত্ব করো, আরশে আজিমে তোমার ক্ষমতা চলে, সব জায়গায় তোমার ক্ষমতা চলে। তুমি কি ক্লান্ত হও না? তোমার কি ঘুমে ধরে না? আমরা যখন 8 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা কাজ করি, ক্লান্ত হই না? আমাদের ঘুমে ধরে না? ঝিমানি আসে না? আমরা বললাম আল্লাহ তুমি কি ক্লান্ত হও না? তোমার কি ঝিমানি আসে না? তোমার কি ঘুম আসে না? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ক্লান্ত দূরের কথা, ঘুমতে দূরের কথা, ঘুমের আগে যে ভূমিকা শুরু হয় ঝিমানি, এই ঝিমানিটা পর্যন্ত আমি আল্লাহ নাই। বলেন না সুবহানাল্লাহ। কি মহান আল্লাহ আমরা পাইলাম। হ্যাঁ, ঘুম নাই, ঘুমের আগে ঝিমানিও। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। আপনার সন্তানের মালিক কে? আল্লাহ। নাতির মালিক কে? আল্লাহ। নাতির ঘরের পুতির মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। আপনার সম্পদের মালিক আল্লাহ। এই যে ঘরটার মধ্যে আপনি থাকেন, আপনার আগে আপনার পর্দাদারা ছিল, তারা বলতো যে এই বাড়িটা আমার, ঠিক কিনা? তারা বলতো এই জায়গা আমার, এইগুলো আমার। ওনারা যখন চলে গেল, যখন আপনার দাদা আসছে, উনি বলতে যে এই জায়গাটা আমার। দাদা চলে গেছে, এখন আপনি বলতেছেন এটা আমার। আপনি যাবেন গা, এরপরে আপনার সন্তান কইব এটা তার, সন্তান চলে যাব, নাতি কইব এটা আমার, নাতির পরে কইব পুতি। কিন্তু আসলে এই জায়গার মালিক কেউ। এই জায়গার যেহেতু কোনো মালিক নাই, তাহলে মালিকটা কে? এই জন্য আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিক আমি আল্লাহ, আর আসমান জমিনের ভিতরে যা কিছু দেখো সব কিছুর মালিক আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কার এত বড় সাহস, কার বুকে এত পাখা আছে, আমি আল্লাহর সামনে, আমি আল্লাহর অনুমতি ছাড়া আমি আল্লাহর কাছে সুপারিশ করবে? আছে কেউ? আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ তাআলার সামনে সুপারিশ করবে? আল্লাহ তাআলা আয়াতুল কুরসিতে চ্যালেঞ্জ দিয়ে দিলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কেউ কি আছে এত বড় সাহস, দুঃসাহস, আমি আল্লাহর অনুমতি ছাড়া আমি আল্লাহ তাআলার সামনে সুপারিশ করতে পারে? কেউ।
প্রিয় ভাই আমার, সুপারিশ কেউ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের অনুমতি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীকে অনুমতি দিবেন। কিয়ামতের মাঠে মানুষগুলো যখন উপস্থিত হবে, ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত ক্ষুধার্ত মানুষগুলো পেরেশান, সূর্যটা হাতের কাছে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। কারো কারো ঘাম কারো পায়ের নিচে থাকবে, কারো ঘাম হাঁটুর নিচে, কারো ঘাম বুক, কেউ কেউ তার নিজের ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওই একটা দিন হবে 50,000 বছর। কয় বছর? 5 বছর? 10 বছর? 50,000 বছর সেখানে দাঁড়ায় থাকবে। মুমিন বান্দারা চলে যাবে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে, আরশে আজিমের ছায়ার নিচে। বলেন না সুবহানাল্লাহ। আর গুনাহগার গুলো কিয়ামতের মাঠে সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে। পারবেন? যদি পারেন তাহলে আজকে থেকে নামাজ পড়বেন। প্রিয় ভাই আমার, মানুষগুলো পেরেশান হয়ে যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবেন সম্ভব না। যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলে আমার কাছে আজকে এসো না, আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ ওই যে আমার সন্তান সে তো ডুবে মারা যাবে, সে তো আমার পরিবারের সদস্য, সে তো নবী পরিবারের সদস্য, আল্লাহ তাকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ আমাকে কোরআনুল কারীমে একটা ধমক দিয়েছিলেন, লাইসা মিন আহলিক, লাইসা মিন আহলিক, খবরদার বেঈমানকে নিজের সন্তান বলে পরিচয় দিবে না। সুতরাং আমি নূহ তোমাদের জন্য আজকে সুপারিশ করতে পারবো না। নূহ নবী বলবেন সম্ভব না। মানুষগুলো চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম বলেন আমার কাছেও সম্ভব না। চলে যাবে মূসার কাছে। মূসা বলেন আমার কাছেও সম্ভব। যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও আজকে সুপারিশ করতে পারবো না। কিন্তু আজকে একজন মানুষ আছে যিনি সুপারিশ করতে পারবেন, তিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই আমার, মানুষগুলো চলে যাবে নবীজির কাছে। গিয়ে দেখে আল্লাহর নবী আরশে আজিমের নিচে সিজদায় পড়ে কান্না করছে, যেখানে সবাই বলছে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। নবীজি সিজদায় পড়ে বলছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। নিজের কথা চিন্তা করে না, বলে রব্বি হাবলি উম্মতি, উম্মতদেরকে বাঁচাও। নবীজির চোখের পানিতে আসমান জমিন ভারী হয়ে যাবে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ মুহাম্মদ আমার বন্ধু আপনার মাথা তোলেন। ওয়াসফা তুশাফা, আমার কাছে সুপারিশ করেন। সাল তোতা, যা চাইবেন তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে ও আল্লাহ, প্রত্যেকটা নবীকে একটা করে স্পেশাল দোয়া দুনিয়াতে দিয়েছেন, দোয়াটা দুনিয়ায় করলেই কবুল। সকল নবীরা সেই দোয়াটা দুনিয়ার মধ্যে করেছে, এই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, দোয়াটা রেখে দিয়েছি আমার গুনাহগার উম্মতের জন্য। ও আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলো বিপদের মধ্যে পড়ে গেছে, এই দোয়াটা আমি এখন করছি, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, যদি যায় আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না। বলেন না সুবহানাল্লাহ। কি নবী পাইলাম, কি আল্লাহ পাইলাম, হ্যাঁ চিনলাম না, বুঝলাম না। ভাই আমার, আল্লাহর নবী সুপারিশ শুরু করে দিবেন। একবার চলে যায় হাউজে কাউসারে, একবার চলে যায় মিজানে, একবার চলে যায় ফুলসিরাতে, জাহান্নামের দরজায় গুনাহগারগুলোকে ধরে ধরে জান্নাতে ঢুকায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কারো সাহস নাই আমি আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সামনে পিছনে সকল কিছুর খবর জানেন কে? আল্লাহ। মানুষের গোপন প্রকাশ্য সকল খবর জানে কে? আল্লাহ। তবে যদি ঘরের দরজা লাগাই দিই, জানালা বন্ধ করে দিই, লাইট অফ করে দিই, তাহলে আল্লাহ দেখেন।
দেখবো? যদি পানির তলে ডুব দিয়া গোনা করি, আল্লাহ দেখবো নাকি? আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে গোপন প্রকাশ সব কিছু দেখে কে? সব কিছুর খবর আমি জানি। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহর জ্ঞানের মতো, আল্লাহর যত জ্ঞান, এত বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ আছে? পৃথিবীর মানুষের কতটুকু জ্ঞান? আপনার কতটুকু জ্ঞান? একটু জেনেই আমরা খুব লাফালাফি করি, খুব জানি। আপনার কতটুকু জ্ঞান? আজকে থেকে 1 মাস আগে, 1 মাস আগে আপনি এশারের নামাজ পড়ে কি খাইছিলেন মনে আছে? 2 মাস আগে দুপুরে কি করছেন মনে আছে? এই সামান্য খবরে আমরা মনে রাখতে পারি না। আল্লাহ বলেন গোটা সমুদ্র, এই সমুদ্রের যত পানি আছে, এই পানির মধ্যে যদি একটা ছোট্ট পাখি পানি পান করে, তার মুখের মধ্যে যতটুকু পানি লেগে থাকে অতটুকু জ্ঞান পৃথিবীর মানুষকে আমি দিলাম। আর গোটা সমুদ্র মহাসাগর পরিমাণ জ্ঞান আমি আল্লাহর কাছে রেখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সময় কম ভাইরা আমার, শর্টকাটে করছি। এরপর আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসির অনেক বড় ব্যাখ্যা, কেউ কেউ বলেন চেয়ার, আবার আরেকটা ব্যাখ্যা আছে ক্ষমতা। আল্লাহর ক্ষমতা আসমান জমিন বিস্তৃত। আসমান জমিনে হুকুম চলে কার? আপনার শরীরের ভিতরে হুকুম চলে কার? এই যে শ্বাসটা একবার টান দিচ্ছেন আবার বের করছেন, এটা কার হুকুমে চলতেছে? আপনার শরীরেও আল্লাহর হুকুম চলে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর সবকিছুর হেফাজত করে কে? আল্লাহ বলেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সর্বোচ্চ, তিনি সবচেয়ে মহান। ওনার মতো মহান পৃথিবীতে আর কেউ, আল্লাহর মতো মহান, আল্লাহর মতো দয়ালু পৃথিবীতে আর কেউ কি আছে? কেমন আল্লাহ আমরা পেলাম? বান্দা যখন একটি গুনাহ করে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে খাতায় লিখে ফেলে। আল্লাহ বলেন না লিখিস না, একটু অপেক্ষা কর, দেখি সে তওবা করে কিনা। আল্লাহ কিছুক্ষণ অপেক্ষা করে, যখন দেখে বান্দা গুনাহ তখনও তওবা করে না, তখন ফেরেশতারা একটি গুনাহ আমলনামায় লেখে। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা সাবধান, একটি গুনাহ করেছে, আমলনামায় একটি গুনাহই লেখো। আবার যখন বান্দা কোনো নেক কাজের নিয়ত করে, নেক কাজ করে নাই, শুধু নেক কাজের নিয়ত মনের মধ্যে করেছে, আল্লাহ বলেন ফেরেশতারা নেক আমলনামায় লিখে ফেলো। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ নেক কাজ তো এখনো করে নাই, শুধু মনে মনে নিয়ত এনে করেছে। আল্লাহ বলেন সে নিয়ত করেছে, এইটার নেক আলাদা, এটা লেখো, আর একটা নেকি না, একটার বদলে 10টা নেকি লেখো। বলেন না সুবহানাল্লাহ। আহারে কি আল্লাহ পেলাম! আল্লাহ বলেন মনে মনে নিয়ত করছে, একটার বদলে 10টা নেকি লেখো, আর যখন নেক কাজটা করবে তখন আরো বাড়ায় নেকি লেখো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।